এই ভিডিওটা শুনেন। জামাত ইসলাম তোমার মতো সান্দাবাজ পালে না। এই শুনে রাখো মাথামোটা মূর্খ রাজনৈতিক দলের নেতারা, জামাত ইসলাম তোমার মতো ধান্দাবাজ পালে না, টেন্ডারবাজ পালে না। জামাত ইসলাম যাদেরকে পালে তারা এক একটা উহুদ এবং বদরের মতো সেনাপতির দায়িত্ব রাজপথে পালন করার ভূমিকা রাখতে পারে। ওই কর্মীগুলাই জামাত বাছাই করে। অতএব জামাত যাদেরকে আজকে সাজাচ্ছে মাঠ পর্যায়ে, জামাত ইসলামের যে নেতা কর্মী, এরা এক একটা তোমাদের জন্য জমদূত হিসাবে রাজনীতির মাঠে ভয়ঙ্কর ভাবে আগামী দিনে আত্মপ্রকাশ করবে। অনেক সময় আমাকে বলা হয় জামাতের দালাল। খোদার কসম ভাই, আমি জামাতের কোনো কর্মীও না, আমি জাস্ট সুশীল বাবুদের মতো কথা বলি। আজকে আপনাদের কাছে একটা চূড়ান্ত সত্য বলি, বাংলাদেশ জামাত ইসলাম যদি 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে রাজাকারের তকমা গায়ে দিয়ে শাস্তির মুখোমুখি হতে হয়, আজকে যারা ভারতের দালালি করছেন, বাংলার মাটিতে একদিন ভারতীয় রাজাকারের বিচার হবে। এই হকার সাইফুল চ্যালেঞ্জ করলাম, আপনি পাকিস্তানি রাজাকার বলেন জামাতে ইসলামকে, আজকে আপনি কেন ভারতের দালালি করেন? মাওলানা ভাসানী কি বলেছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তো আপনারা সবাই চিনেন, বাংলাদেশের প্রাণবমরা, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই ভাসানী সাহেব বলেছিল, ফিন্ডি থেকে আমি দেশটাকে মুক্ত করেছি, পাকিস্তান থেকে আমি দেশটাকে মুক্ত করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। এটা ভাসানী সাহেব পরিষ্কার করেছেন। আপনি কি ভাসানীর চাইতে বড় আওয়ামী লীগের হয়ে গেছেন যে ভারতের দালালি করছেন? দেখেন নাই ভারতের দালালি করার কারণে আওয়ামী লীগ গাট্টি গোট্টা গোল করে পালন লাগছে? অতএব যদি ভারতের দালালি আওয়ামী লীগ না করতো, আওয়ামী লীগের একটা চুল ছেড়ার ক্ষমতা এই দেশে কারো ছিল না। আমরাই আওয়ামী লীগের এক একটা সৈনিক হিসাবে দাঁড়ায় যেতাম শেখ হাসিনার জন্য ডাল হিসাবে। আমি আজকে বলতে চাই, জামাত ইসলামকে কথায় কথায় গালি দিচ্ছেন। 5 আগস্টের পরে জামাত কোন জায়গায় সাদাবাজি করেছে ওপেনলি ক্যামেরার সামনে? জামাত কোথায় কোথায় আওয়ামী লীগের বাড়িতে অগ্নিসংযোগ করেছে? কোন কোন জায়গায় জামাত দর্শন করেছে? একটা দাঁড়িয়ালা লোক, একটা মাথায় টুপি শয়তানও থাকতে পারে, ওই লোকটা মেয়ে দর্শন করে, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আর খুচরা ইউটিউবাররা এরা লেখেতে জামাতের আমির মেয়ে নিয়ে ধরা গেছে। আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আপনারা প্রকাশ করেন ওই আমিরের বাপের নাম, ওর নাম, ও ওয়ারের নাম সব দেন, এরপরে আমরাও জামাতের বিরুদ্ধে কথা বলুন। ঢালাওভাবে গুজব ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় জামাত ইসলামকে হেয় করার জন্য, আপনাদের অপরাধকে ঢাকার জন্য। আরে ভাই, জামাত তো সরকারে নাই, জামাত এখন বিরোধী দল। আজকে কথায় কথায় জামাতকে গালি দিচ্ছেন কেন? আপনারা কেন জামাতের সাথে জোট করেন? তারেক রহমান বর্তমান বিএনপির যে নেতা এবং সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরপরই ওই রাজাকার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন, যাকে রাজাকার বলেন। ডক্টর শফিকুর রহমান যদি রাজাকার হয়, তারেক রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই রাজাকারের সাথে কেন আতাত করলেন? এই কষ্ট গোটা জাতি। আজকে আপনারা জামাতকে রাজাকার বলেন, সহ্য করেছি, অথচ এই রমজান মাসেও দেখলাম ইফতার পার্টিতে আপনারা রাজাকারের সাথে ইফতার করলেন। এই রমজান মাসে আমরা দেখেছি তারেক রহমান সহ রাজাকারের সাথে ইফতার করলেন। এগুলা জাতি লিপিবদ্ধ করে রেখেছে। আপনাদের এই বারোতাবাজির বিচার আগামী দিনে হবে হাসিনার মতো।